তা আমরা কৃষ্ণকে বাদ দিয়ে জীবন যুদ্ধে যা কিছু করি না কেন, বাড়ি ঘর টাকা পয়সা বিষয় সম্পত্তি বৈভব আমার সম্মান আমার উপাধি সবই শেষ, তুচ্ছ, কোনো মূল্য নেই, কিন্তু মূল্যহীন। কিছুক্ষণের জন্য সেগুলো মূল্যের মতো দেখায়, কিন্তু সমুদ্রের উপরে বুদবুদ ফেনার মতো মিলিয়ে যাবে, সঙ্গে যাবে আমার ভক্তি ধন পুঁজি। তাই এখানে বলছেন ধ্রুব মহারাজ, এবং গীতায় ভগবান বলছেন জংলব্ধা চাপরং মন্যম মন্যতেনাধিকম তত যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুণাপি বিচালতে। ভজন করতে করতে ভক্তি জীবনে উন্নত হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছাতে হবে যখন মনে হবে এই জগতের সমস্ত কিছু মূল্যহীন, মূল্যবানের মতো দেখাচ্ছে কিন্তু আসলে এর কোনো অস্তিত্ব নেই। সেই পর্যায়ে পৌঁছালে ভগবান সবকিছুই সাহায্য করবেন। এই ভাগবত কথা শোনার বা বরাহ লীলা শ্রবণ করার মাহাত্ম্য বলার পরে মৈত্র ঋষি একটু গালাগালি করলেন। তিনি বলছেন যে মানুষ নয় সে ছাড়া অন্য আর কে আছে জীবনের পরম পুরুষার্থ সম্বন্ধে আগ্রহী নয়? এমন কে আছে ভগবানের লীলা কথারও অমৃত প্রত্যাখ্যান করতে পারে, যা নিজেই মানুষকে সব রকম জড়জাগতিক ক্লেশ থেকে মুক্ত করতে পারে? বলছেন কো নাম হলো কে পুরুষার্থ সারবিদ। সে কি মানুষ যে এই সমস্ত কথার প্রতি আকৃষ্ট হয় না? মহোবীরের যেত বিনা নরেতরম, সে মানুষ নয়। দেখেন লিখেছে নরেতরম, নর ইতর, নর থেকে নিচু, যে ভাগবত কথা শোনে না। এত সুন্দর মহিমাময় কীর্তন, এত সুন্দর লাভবান জিনিস ত্যাগ করতে পারে, অর্থাৎ যে ভগবত ভক্তি গ্রহণ করে না। বিনা নরেতরম, পশু ছাড়া আর কি সে? আপনারা মাঝে মাঝে আমরা শুনি না, হ্যাঁ আপনারা শুধু গালাগালি করেন, শাস্ত্রতে এরকম কথা লেখা নেই। লেখা আছে কিনা দেখুন, লেখা আছে কিনা দেখুন। বৈষ্ণব কবি নরোত্তম দাস ঠাকুর লিখছেন, যে ভগবানের সেবা করে না, গীতা ভাগবতম পড়ে না, সে সম্বন্ধ নাহি যার। যে ভগবানের সঙ্গে নিজেকে সম্বন্ধ করেনি, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। সেই পশু বড় দুরাচার। পশু বলেছেন, কোথাও বলেছেন তোমার মুখে আগুন দি, বেয়াদব কথাকার। হ্যাঁ, বিশেষ করে বৃন্দাবন দাস ঠাকুর, লোচন দাস ঠাকুর। লোচন বলে মরণী তাই, যে বা নাহি ভজে, অনল ভেজাই তার মাঝ মুখ খানে। হ্যাঁ, এত দয়ার অবতার নিত্যানন্দ গৌরাঙ্গ প্রভু, সেই নিতাই গৌরাঙ্গের যে ভজন করে না, তার মুখে আগুন দিই আমি। খুব কড়াকড়ি কথা বলেছেন, খুব কড়াকড়ি। তো এখানে বলছেন মহোবীরের চেত বিনা নরে তরম। প্রশ্ন আছে তো, যিনি পশু ছাড়া
আর সবাই এই গীতা ভাগবতম পড়বে, বরাহ লীলা শ্রবণ করবে। অর্থাৎ উল্টোভাবে বলতে গেলে যিনি বরাহ লীলা শ্রবণ করার প্রতি আগ্রহী নন, ভাগবত পড়ার প্রতি আগ্রহী নন, তিনি মানুষ না। ভূতের আকার দেখিলে কি হয়, মানুষ আকার দেখিলে কি হয়, করহ ভূতের কাম। দেখতে মানুষের মতো, কিন্তু আসলে সে মানুষ না, নরে তরম। লোচন দাস ঠাকুর বলছেন, এদাস লোচনে বল খন নিতাই গৌর গুণ গাও সুখে, এ রসে যার রতি না জন্মিল চুন কালি তার মুখে। গালাগালি না? সংসার ভজিলে শ্রী গৌরাঙ্গ ভুলিলে, না শুনেলে সাধুর কথা। সংসার একদম মজে আছি আর গৌরাঙ্গকে ভুলে গেছি। সাধুদের কথা দূর, সাধুরা অনেক কথা বলে। ইহ পরকাল দোকাল খোয়ালি মন, খাইলি আপন মাথা। তোমার দুকালই গেল, এটা তো এই জীবনটা তো গেল পাপ করে করে, আর পরের জীবনে তোমার আরো কষ্ট হোক। তাই ভাগবত কথা যেন আমরা প্রতিবার শুনি, লোককে শোনার সুযোগ করে দিই, লোককে শুনতে উৎসাহ দিই, কোন প্রকারে যেন তাদের নিরুৎসাহিত না, যেন তেন প্রকারে না। লোকে ভাগবতম শুনুক, ভাগবতম শুনুক, ভাগবত শোনার ব্যবস্থা করে দিন। প্রত্যেকের বাড়ি বাড়ি ভাগবতম থাকবে, ভাগবতম শুনবেন। আর ভাগবত শোনার ফলে কি হবে, এই 49 শ্লোকে কিম দুর্লভম, আর আপনার কি দুর্লভ থাকবে, সব প্রাপ্তি হয়ে যাবে। কিম দুর্লভম সকল আশিসাম, সকল প্রকার আশীর্বাদ আপনি পেয়ে যাবেন কেবল ভাগবতম সেবা করার মাধ্যমে। ভাগবতম গৃহে রাখবো, ভাগবতম পড়বো, ভাগবতম শুনবো, ভাগবতম সবাইকে শোনার সুযোগ করে দেবো। প্রচুর পরিমাণে শেয়ার করুন এই কথাগুলোকে, লোকে শুনুক প্রচুর পরিমাণে। তো এটা হওয়ার পরে, আর এই কথা শোনার পরে বিদুর গদগদ স্বরে আরেকটু বরাহ লীলা কথা বলুন, ডিটেলস। সেই হিরণ্যাক্ষ কে ছিল, কেন সেই পৃথিবীকে লুকিয়ে রাখলো,